গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমরা আছি এই মুহূর্তে শ্রীনগর। এখান থেকে যাবো হচ্ছে গান্ডোলা রাইড। ওখানে গিয়ে বরফ এখনো ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে তবে সবাই আমরা যাবো। তোমার দিদিভাই লোক হচ্ছে এগিয়ে আমরা রেডি। আর এটা আর এই হাতে আমি জ্যাকেটটা নিয়েছি এই জন্যই যে ওখানে যে ঠান্ডা তো বিভৎস। আমাদের কেমন লাগছে বলো। আমি আজকে এই জুতোটা পরেছি। তো চলো যাওয়া যাক। আগে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো বরফের জায়গায়। আর এখানে ভালো মোটামুটি ঠান্ডা আছে, বাট পেহেলগামে যে ঠান্ডাটা পেয়েছিলাম সেখান থেকে অনেকটা একটু কম আছে। তো চলো যাওয়া যাক আগে। আর এখান থেকে বেরোচ্ছি, হালকা হাওয়া দিচ্ছে, মিষ্টত্ব সেই কলকাতার হাওয়ার মতো। ওই যে আমাদের গাড়ি, ওই যে দূরে যেটা দাঁড়িয়েছে এইটা না, ওই দূরে যেটা দাঁড়িয়েছে সেইটা। ওই গাড়ি করে আগে উঠবো, গাড়িতে গিয়ে তারপরে মোটামুটি সেরকম তো আমার লাগছে না, মানে কলকাতা যে মিষ্টি ঠান্ডাটা সেটা ঠিক আছে। আমার জ্যাকেটটা হোয়াইট পরে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। টুপিটা ব্যাগে, তাই তো? হ্যাঁ। সো গাইস, আমরা রওনা দিয়ে দিয়েছি। মিডিলে একটা স্টপেজ দেবো কারণ আমরা ব্রেকফাস্ট করব তার জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। टोपी वाले भोली वाले তো সকালে আমরা ব্রেকফাস্ট খেতে এসেছিলাম। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমরা এই মুহূর্তে যাচ্ছি গুলমার্গের দিকে, গান্ডোলাতে। আমাদেরকে সকালেই বলেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টটা কি এখান থেকে এগিয়ে যাবো। কী কী ব্রেকফাস্ট খাই আমি তো খাবো বলেছি ডিম টোস্ট, আর তোমার দিদিভাই খাবে ম্যাগি, আর যারা যা খাবে। বাট আজকের সকালে কেউ পরোটা খেতে রাজি নয়, কারণ আগের দিন যা হয়েছিল খুব অবস্থা খারাপ ছিল। ওই জন্য আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট আর ম্যাগি পাহাড়ি জায়গায়। ভালো না, ওই যে বাইরে বসে খানিক খাচ্ছে আর আমরা ভেতরে। আমি রোদটা বেশি লাগাচ্ছি না। এই যে দাঁড়িয়েছিলাম, গরম লাগছিল। যে গরম লাগছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিল লাগাচ্ছি, বুঝবি মাথার যন্ত্রণা যখন করে। খেয়ে নে খেয়ে নে। কেমন বানিয়েছে বল? দারুণ। এটা মানে বাড়িতে যেরকম বানায় মানে দিদিভাই পুরো সেম, অয়েল কম, তেলটাই মেন কম দিয়েছে, ওটাই বেশি ভালো। খুব ভালো লাগলো। অনেক তেল কম, অনেক তেল কম। ম্যাগিটা দেখো একবার, ও দারুণ বানিয়েছে ডিমটা দিয়ে। কালার ভালো। টোল পোস্ট ডেনমার্ক, ওয়েলকাম ডেনমার্ক অ্যান্ড গুলমার্গ টোল পোস্ট। সবাই কিন্তু চলো না, আপনাদের সবাই। আর আমরা যাবো সেই বরফের জায়গায়। এখনো দেখা যাচ্ছে না। বলছেন খাচ্ছি। যেহেতু আমরা বরফের জায়গায় যাবো, আগের দিন স্লিপ খেয়ে যাচ্ছিলাম এই জুতোটা পরে। তা আজকে জুতো ভাড়া নিতে হবে, এখান থেকে জুতো ভাড়া নেবো। এই যে এই জায়গা থেকে জুতো ভাড়া নেবো। জুতো ভাড়া নিয়ে তারপরে আমরা উপরে উঠবো। চলো দেখি জুতো কত কি দাম নেয়, মানে ভাড়া, সরি দাম বললাম, ভাড়া কত কি নেয়। চলো, তাকানোই যাচ্ছে না। দেখি পা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক আছে, কমফোর্টেবল তো, কমফোর্টেবল আছে, ঠিক আছে। হ্যাঁ একটু বড়, একটু বড় হোনা চাই। ঢল ঢলে লাগছে না তো? বাপন দুটো পর পায়ে।
সো গাইজ ব্রেকফাস্ট করার পর আমাদের গাড়ি ছুটছে পাহাড়ের উদ্দেশ্যে, উপরে দেখতে পাচ্ছ। আর ভিউ পয়েন্টগুলো দারুণ, গাড়িতে দারুণ একটা মিউজিক চলছে। তো গান্ডোলা যাওয়ার জন্য সব দেখো লাইন গাড়ির, প্রচুর লাইন, প্রচুর লাইন। এখন আমাদের পিছন দিকটা দেখো, আমাদের পিছনে দেখ, এখন এই সাইডে এতগুলো, বাট এই গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, ঠিক করছে। দারুণ লাইন, দারুণ। ও এই আমার এখানে একটা ইয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চেঞ্জ হয়ে গেছে। ও ভাই দেখো একবার, চারিদিকে শুধু বরফ আর বরফ। সেটা ঠিক আছে, জুতো তো খুলে হাতে নিয়ে চলে আসবে। চারিদিকে শুধু বরফ আর বরফ। সব হয়ে যাবে। ওহো, বরফ বরফ বরফ, জীবন সার্থক হয়ে গেল। তারপর ওইদিকে যা, ওইদিকে ওইদিকে ওইদিকে। না দেখো, আমার রোপে গান্ডোলা রাইডস এর জন্য দাঁড়িয়েছি, লাইন কত কত লাইন, কোথায় দেখ লাইন, দেখ কোথায় চলে গেছে। ওরে বাবা রে বাবা, কি লাইন পড়েছে। আমরা যখন এলাম সব লাইন লাইন লাইন। ওখান থেকে আবার ভেতরে গিয়ে লাইন দিতে হবে, না এই লাইনটাই ভেতরে যাচ্ছে, এটাই ভিতরে যাচ্ছে। ওখানে আবার রোপের জন্য উপরে টুপিটা পরে নেবো টাপাস করে। এই আমার ড্রেস খুব ভালো লাগছে, টুপিটা আমারও সেম টুপি লাগবে না, আমার টুপি আছে সেম, সেম টুপি আমার আছে। এই নিয়ে ঝামেলা হলো, 200 সেম টুপি, আমি এই টুপি কিনেছি, কিন্তু আমার পুঁতি নেই। চোখে সানগ্লাস, মনে হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হবে আমার বরের জন্য। হচ্ছে বরফ। যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, এই যে লাইনটা দেখো ভাই, বাইরেটা বেরিয়েছিলাম যখন দেখেছিলাম। এখন বাজে কটা? এখন বাজে ঠিক 11:35। আর লাইন দেখো গাইজ, এই যে লাইন, আমরা অলরেডি দাঁড়িয়ে আছি, নানা করে হলো 20 মিনিট হয়ে গেল। হ্যাঁ এগুলো কাদা বরফ। আমরা এখন মেন জায়গা, কোনো বরফটা আগে ব্লগে তোমরা দেখতে পাবে। সব লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ উল্টে দিতে হয়ে গেল। সেখানে যারা যারা একটু সকাল করে আসতে, মানে ঠিক সকাল 7টার মধ্যে যদি বেরোতে পারো, তাহলে এখানে ঠিক মতো লাইনে এসে দাঁড়িয়ে একটু ফাঁকা ফাঁকা পেয়ে যাবে। না হলে এখান থেকে বিভৎস সকাল থেকে লাইন পড়ে যায়, ভালো লাইন পড়ে। চলে আসলাম গুলমার্গ গন্ডোলা রাইড। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সবাই টিকিট দেখিয়ে তারপরে, এখানে এর ভিতরে এখনো অনেক লাইন আছে। বাপরে বাপ, লাইন দেখো গাইজ, কি লাইন। বরফটা কি লেভেলে পড়েছে, মাস মতো ঢেকে গেছে।
তো আমরা হারিয়ে গেছিলাম, তো খুঁজে পেয়েছি, এই মেলায় খুঁজে পেয়েছি আমরা সবাইকে। না না, প্রিয়াঙ্কা দাঁড়িয়ে ছিল, কেষ্ট হয়ে গেছে। হয়ে গেছে, চলো ভিডিওটা কর। আছে ও বাবা, কি সুন্দর! বাবা রে কি সুন্দর, দারুণ ভিউ। বরফ দেখ, বরফ, শুধু বরফ দেখ। আমাদের তো বরফ দিয়ে আমাকে দে, আমাকে দে, আমাকে দে। কেমন লাগছে সবার? হেভি মজা, হেভি মজা সত্যি। দেখো গাইস, বরফ দেখো, উফ, সেই বরফ পেয়েছি, সেই বরফ পেয়েছি আমরা, নেক্সট লেভেলের বরফ। ও হো জিও, সার্থক সার্থক। যদি বলতে পারে হয়ে গেছে, হয়ে গেছে। হায় হায়, এ আমাকে চলবে, আমাকে এখনো দেরি আছে, বেশি দেরি নাই, 5 মিনিট রাস্তা না না আছে। তো আমরা উঠে গেছি, দেখো গান্ডোলা রাইডসে, আর খুব মজা করছি। আমার গলা বসে গেছে, প্রচুর প্রচুর বরফ। পিকাই কিছু বল। खूब बेसी बर्फ, जितना बर्फ है ना उतना में हम लोग पिघल जा रहे हैं। তোমাদের কেমন লাগছে গান্ডোলা রাইড? বরফ पे আমরা সাকসেস। কাশ্মীর जिंदाबाद, कश्मीर जिंदाबाद। दुनिया गई भाड़ में, हम लोग दुनिया गई भाड़ में, हम लोग आ गए कश्मीर में। একসাথে 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 সবাই বলো, দুনিয়া গई भाड़ में, हम लोग आ गए कश्मीर में। আমারটা তো একটু বলতে পারতা যে ভয় পাই এই প্রথমবার ও হ্যাঁ, এই ভিতু ভিতু বাড়ি বসেছে, এই যে ভিতু। আমাকে ধরে বসে আছে, আমি তো আমাদের গেটের মধ্যে, যদি গেট খুলে হাফ করে চুপ করে যাবো। ভয় পেলে গেট খুলবো, বের করে দেবো। হেভি লাগছে, চতুর্দিকে বড়, পুরো জান্নাত উপরে। দেখ কত ফিট উপরে বললো না, মাকে ভিডিও কল করলাম, কিন্তু মাকে ভিডিও কল করে পেলাম না, কারণ নেটওয়ার্কই নেই এদিকে। ভিডিও করবো কি? ভদ্রমহিলা ভয় পাচ্ছে। তুমি নাগরদোলা উঠোনি, তুমি হ্যাঁ, নাগরদোলায় উঠলে ঠিক যেমনটা হয় ওরকম। দেখ গাড়ির ছাদগুলো, ওরে বাবা রে, কত বরফ রে, ব্যাক ক্যামেরা ফটো নাও তো। বরফ দেখ রে, বরফ। তোমার সিঙ্গেল তো? কাশ্মীর, কাশ্মীর ভূস্বর্গ সত্যি। চোখ বন্ধ হয়ে গেছে। বাপন বলছিল ও নাকি বরফ পাবে না, এবার চোবাবো তোকে আজকে, চল বরফে চোবাবো। দেখো গাইস, পুরো বরফ আর বরফ। Wow! এই দেখ পা দিয়ে হেঁটে গেছে, পায়ের ছাপ। ও লাভলি, পায়ের ছাপ সব হেঁটে পিতি, গেছে। হ্যাঁ দেখছিস হেঁটে গেছে। ওরে বাবা, পিতি যদি আসতো সেই মজা নিত, হ্যাঁ, খুব মজা পেতো। ও এইটা, এটা ফেস 1, ওটা ফেস 2, ওই যে ফেস 2। আমরা কোথায় যাবো? এই তো এখানে, আমার আর দরকার নেই, এইখানেই আমাদের কাফি। একটু পরে গেটটা খুলে দেবো, সব নিচে প্রবলেম হবে। এসে গেছি, লাভলি। নিচে 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 দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই চলো 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 চলো, নামবো। এই তুমি একটু হটে দাঁড়াও। বরফে খুব একটা ঠান্ডা কম লাগে না, কাকিমা তো জড়সড় হয়ে গেছে। কেমন লাগছে সূর্য? এই হচ্ছে সেই রুমগুলো। রোদটা পড়েছে না, দারুণ লাগছে। না না, গাইস দেখো একবার, ওহো সো গাইস একবার তোমরা ভিউটা দেখো, পুরো বরফ, পুরো বরফ। এই সাইডে তো পুরো বরফ, ওখানে সব স্কেটিং করছে। সো গাইস একবার দেখো চারিদিকে কে নজারা, লুক এট দ্য ভিউ অফ আইস। কেমন লাগছে গন্ডোলাটা? আমার তো পুরো মন ভরে গেল, এত সুন্দর বরফ দেখে আমি তো ভাবতেই পারিনি যে এরকম এপ্রিল মাসে এসে এত বরফ দেখতে পাবো। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ
পুরো আইস বাইকগুলো চড়ছে। আমার তো মনে হচ্ছে ওখানে গিয়ে চড়ে আমিও একটু গিয়ে চড়ি ওই জায়গাগুলো, এত সুন্দর লাগছে। কাজ যদি এখানে স্নোফল পেয়ে যাই, ও জমে। ওই সাইডে দেখো পুরো মেঘলা করেছে বলে বরফের মেঘটা পড়েছে, এই সাইডে রোদ আছে যার জন্য বরফের রোদটা পড়েছে। আর এখানে আমাদের পিকাই ছবি তুলতে ব্যস্ত। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ, আর এপ্রিল মাসে এসে এত সুন্দর বরফ পাবো, এত সুন্দর যে বরফ পেয়ে গেছি, এতে আমি খুব খুশি। দারুণ মজা করলাম। ওয়াশরুম, আর ওয়াশরুম ওপর বরফ পড়েছে দেখো গাইস, দারুণ বরফ। হ্যাঁ দারুণ লাগছে। আর এখানে ভিড়টা একবার দেখো। আর ওপরটা হচ্ছে ওই ওপরটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আমরা আছি ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজে ভালো ভিড় হয়ে আছে, আর এরা হচ্ছে সব সেকেন্ড স্টেজে যাবে, ওই জন্য লাইন পড়েছে এখানে। এখান থেকে যারা যারা সেকেন্ড স্টেজে যেতে চায় তারা এখান থেকে লাইন দিয়ে তারপর আবার সেকেন্ড স্টেজে যাবে। ওই যে এসব লোক যাচ্ছে। স্কেটিং করছে এই যে। আর ওখানে তো সব গাড়িতে চলছে। দেখো দারুণ দারুণ। গরমের সাথে আমার জ্যাকেট পুরো মিশে গেছে বলো। টুপিটা কই? টুপিটা ওই নিয়েছে। আমার টুপি আছে, পরবো না? ঠিক আছে, পরতে লাগবে। টুপিটা পর। ও গাইস দেখো কে নজারা, দারুণ লাগছে। কি হলো? স্বর্গ, ভূস্বর্গ। আমার তো কোনো গলায় আওয়াজই আসছে না। ওই বলে বলে এই খাবা খাবা, এই খাবা খাবা। नजारा है भाई, देखो খুব এনজয় করছি, খুব এনজয় করছি। বরফে বরফ, তোমার দাদাই পাগলা হয়ে গেছে। কি বাবান, মারো মারো, উপর দিকে ছুড়ে মারো বরফ। সবাই সবাই পিছনে মারো, পিছনে পিছনে। আমাকে দিচ্ছে সবাই মিলে, দেখো মার মার, মনিদের পিছনে, মনিদের পিছনে মার 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 মার। আরে ওই যে কাকিমাকে মার, কাকিমাকে। বাবার বাবার সরে আয়, সরে আয়। দাঁড়া দাঁড়া, মার মার। আই মনি তুই ছাড় না জামা, মার। তুই তো বাবারকে সবাই মিলে বেটাচ্ছে। বরফ তো কোথাও পাওয়া যাবে না, মুখে পড়ে গেছে, মুখে চলে গেছে বরফ। বাবার শোন না কি করছে, মা ওকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিচ্ছে। বাবার মার, কি করছিস? বাবার মার, তুই তো মার খাচ্ছিস। বাবার মার, কাকিমা যেতে বলে মার খাচ্ছে, মারতে বলছে। স্নোফল শুরু হয়ে গেছে, আর আমাদের এখানেও দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, বাট এখানেও স্নোফল হবে। এই দেখো মমতা দি শুধু বলছে আমার ছবি তোল, ছবিটা তুলে নে, তারপর তোমাদের সাথে আসছি। গাইস আমরা এখানে বরফে দেখতে পাচ্ছি, আর উপরে স্নোফল হচ্ছে। এই যে এখানে হালকা কিছুটা দেখা দিয়েছে এই মুহূর্তে, আমরা খুব কম পেলাম। এই তো পড়েছে, এই তো পড়ছে, এই তো পড়ছে।
এই স্নো গুলো বড্ড বেশি সাদা সাদা হচ্ছে দেখেছো এই কালার থেকে। স্নো গুলো একটু হাতে তুলে তোমার দাদাভাই দেখাচ্ছে। স্নো গুলো তোল, ব্যাস ব্যাস, এই করে দেখা। খুব বেশি পড়লে বেশ মজা হতো। এই দেখো স্নো, এগুলো স্নো। তো গাইস প্রচুর এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি। আর ওই যে মেয়েটা চুলে পড়েছে চুলে। তো আমাদের ওই যে আমাদের গ্রুপ দাঁড়িয়ে আছে, এই যে পড়ছে। তুলছে আর আমরা এখানে ফার্স্টে যে তোমাদের দারুণ মজা করছি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আমাদের তো দুর্দান্ত, খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কাশ্মীরের ভিডিওগুলো অনেক 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 বেশি ভাইরাল করে দিও। চলো, এই দেখো গান্ডোলা রাইট, এই যাচ্ছে গান্ডোলা রাইড যাচ্ছে। এটা যাচ্ছে সেকেন্ড স্টেজে। আমরা যখন আসছিলাম কি যে নজারা, আমরা ভেবেছিলাম যে ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গই। আজকে হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। মাকে যদি ভিডিও কল করে দেখাতে পারতাম, মা এখানে ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। এখানে সবাই এমনি নর্মাল ভিডিও করে, কেউ টিকটকে ফেলছে, কেউ ইনস্টাগ্রামে রিলসে দিচ্ছে। আর আমরা তো দারুণ মজা করছি। আমরা তুলি, আমরাও দুটো ফটো তুলে নিই। এই দেখো মাথায় বরফ পড়ছে, দেখো এই যে এই তুলো দেখ, তুলোর মতো স্নোগুলো। এই একটা, এই দেখ, এই একটা মনির মাথা গলে গেছে। এই তো আমার ব্যাগে দেখো, আমার ব্যাগে স্নোফল হচ্ছে, দেখো দারুণ। হাত পাত হাতে পড়বে, দেখ হাত পাত সবাই। মনি এরকম কার জামাটা বোঝা যায়, মনির জামাই ভালো বোঝাবে, ব্ল্যাক না। একটু জোরে পড়লে বাবা। হ্যাঁ, এই যে স্নোফলে ভরে গেছে, জোরে পড়বে, জোরে পড়লে একটা ভিডিও করবি। হ্যাঁ, ওইটাই রয়েছে।